স্যার আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, একটু যদি আপনি আপনার কাছ থেকে জানতাম এবং যাদের ক্ষেত্রে হয়েছে তাদের জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলো একটা ক্ষয়জনিত রোগ। এটা আমাদের বয়সের সাথে সাথে যেমন চুল পেকে যায় ঠিক তেমনি হাড়েরও এরকম ক্ষয় হতে থাকে। বিশেষ করে সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশের যে স্পাইন রয়েছে, মেরুদণ্ডের যে বাংলায় কশেরুকা বলি, এই কশেরুকাগুলোরও একটু ক্ষয় হতে থাকে এবং আপনি স্ট্রাকচারটা একটু সাধারণ দর্শকদের একটু দেখায়। এই যে আমাদের ভার্টিব্রা এবং এখানে ২ ভার্টিব্রা মাঝখান থেকে হলুদ, হলুদ নার্ভ গুলা বের হয়েছে। অনেক সময় যে এই ভার্টিব্রা গুলা স্পেস ন্যারো হয়ে যেয়ে নার্ভের উপর চাপ পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধিও পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই বৃদ্ধি অংশটা আবার নার্ভের উপর চাপ দেয়, তখন ব্যথাটা ঘাড় থেকে অনেক সময় পিঠের দিকে যায়, হাতের দিকে চলে আসে। তো পুরা ঘাড় থেকে শুরু করে পুরো হাতের দিকে ব্যথাটা অনুভব করে, হাতে ঝিনঝিন অবশ মনে হয়, কারো কারো ক্ষেত্রে হাতে বার্নিং সেন্সেশন বা জ্বালাপোড়া করতে পারে। এবং এই ঘাড় ব্যথার সাথে কাঁধ ব্যথার বিরাট একটা সম্পর্ক রয়েছে। আমরা অনেক সময় অনেক রোগী পাই যারা কাঁধ ব্যথা নিয়েই প্রথমত আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাকে অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে কাঁধ ব্যথার মূল কারণ ছিল তার ঘাড়ের সমস্যা। কারণ দেখা যায় যে ওই ঘাড় থেকে যে নার্ভটা হাতের দিকে আসছে, নার্ভের উপর চেপে থাকার কারণে ওই হাতের মুভমেন্টটা উনি কম করেন, ব্যথা পায় যেহেতু, এবং এই মুভমেন্টটা কম করার ফলে আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায় বা স্টিফ হয়ে যায়। তো এই জন্য আপনি যথার্থই বলেছেন, এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে আক্রান্ত রোগীদের অনেকেই কাঁধ ব্যথায় ভুগে থাকেন। এক্ষেত্রে আসলে এই যে স্পেসটা ন্যারো হয়ে যায়, এই স্পেসটাকে বাড়ানোটাই মূলত চিকিৎসা। সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এই ধরনের রোগীদেরকে অনেক হেল্প করে। আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার ওই স্পেস যেটা ন্যারো হয়ে যায় ওটাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সাথে মেইনটেন্যান্স এর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই, যেটা করলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। স্যার ধন্যবাদ জানাচ্ছি পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে।